সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশে এক ধরনের শব্দ রেকর্ড করেছে, যা বিজ্ঞানে এক নতুন সংযোজন। তবে এই শব্দকে ধর্মীয় রঙে উপস্থাপন করার প্রবণতা শুরু হয়েছে। এ নিয়ে মতামত দিয়েছে বাংলাদেশের ইসলামী গবেষক ও বিশেষজ্ঞরা। নাসার গবেষণায় বলা হয়েছে, মহাকাশে ছড়িয়ে থাকা কণার কম্পন বা নক্ষত্রের বিকিরণের কারণে শব্দ তৈরি হয়। এটি মূলত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, যা রূপান্তরিত হয়েছে শব্দ তরঙ্গে। নাসার প্রতিবেদনে এর বৈজ্ঞানিক ব্যাখ্যায় তুলে ধরা হয়েছে। তবে এক খ্রিস্টান গবেষক এই শব্দকে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বলেছেন, এটি নাকি দলবদ্ধভাবে গাওয়া খ্রিস্টানদের ব্রেগরিয়া ট্র্যান্ট সঙ্গীতের মতো। এই বক্তব্য থেকে বাংলাদেশেও কেউ কেউ দাবি করছেন এটি আসমানের ফেরেশতাদের জিকিরের আওয়াজ। এই প্রসঙ্গে বাংলাদেশের খবর কথা বলেছে বাংলাদেশের দুই গবেষক আলেমের সঙ্গে। তাদের একজন দেশের ঐতিহ্যবাহী ইসলামী ম্যাগাজিন মাসিক মদিনার বিভাগীয় সম্পাদক মাওলানা খালেদুজ্জামান। তিনি বলেন, নাসার প্রাপ্ত শব্দ যে ফেরেশতাদের আওয়াজ তা নিশ্চিত হওয়া ওহী ছাড়া সম্ভব নয়। তিনি আরও বলেন, পবিত্র কোরআনে সূরা জিনের মধ্যে ওহী নাজিল হওয়ার সময় আসমানে কান লাগিয়ে জিনদের ফেরেশতাদের কথোপকথন শোনার কথা উল্লেখ রয়েছে। মাওলানা খালেদুজ্জামানের মতে, ফেরেশতাদের জিকিরের আওয়াজের যেই দাবিটি সামনে এসেছে, এটি উপেক্ষাও করা যায় না, বরং সম্ভাবনা রয়েছে। তবে এটিকে নিশ্চিতভাবে ফেরেশতাদের জিকিরের আওয়াজ বলে বিশ্বাস করা উচিত হবে না। মহাকাশে রেকর্ড করা এই শব্দ অন্য কিছুর আওয়াজও হতে পারে, যা নাসা উল্লেখ করেছে। এই বিষয়ে মতামত ব্যক্ত করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ও দেশের বর্ষিয়ান গবেষক আলেম ডক্টর ABM হিজবুল্লাহ। তিনি বলেন, ফেরেশতাদের জিকিরের আওয়াজের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় নাসার শব্দকে এর সঙ্গে মেলানো ঠিক নয়। এটি কেবল বিভ্রান্তি ছড়াবে। আমরা এ ধরনের দাবিকে সমর্থন করি না। বিশেষজ্ঞদের মতে গণমাধ্যমের উচিত এই শব্দকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা। ধর্মীয় ব্যাখ্যা দিয়ে এমন শব্দ প্রকাশ করলে পাঠকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসতে পারে। মহাকাশে শব্দের আবিষ্কার বিজ্ঞানের জন্য এক বিশাল অগ্রগতি। তবে এটি নিয়ে কোনো ধরনের অতিরঞ্জিত ব্যাখ্যা দেওয়া কিংবা ধর্মীয় রং দেওয়া অনুচিত। বিজ্ঞানকে বিজ্ঞান হিসেবেই মূল্যায়ন করা উচিত হবে।